আর কারো কাছে এটা একটা শুধুই ফলাফল, আর কারো কাছে এটা বড় একটা জেদ। কল্পনা করুন 2016 সালের কথা। নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়াম, হাজার হাজার মানুষের সামনে পৃথিবীর সেরা ফুটবলার পেনাল্টি মিস করলেন। আর্জেন্টিনা হারলো পরপর 4টা ফাইনালে। সেই রাতে মেসি মাথা নিচু করে বললেন, জাতীয় দলে আমার অধ্যায় শেষ, 4টা ফাইনাল খেলেছি, এটা আমার জন্য না। পুরো পৃথিবী ভাবলো চ্যাপ্টার অফ মেসি ইজ ক্লোজড। কিন্তু 6 বছর পরে সে একই মানুষ বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে হাঁটু গেড়ে বসে কাঁদছেন। কিভাবে হলো? কি ছিল সেই 4টা হারের পেছনের গল্প, আর কিভাবেই বা ঘুরে দাঁড়ালেন তিনি? আজকে সেই গল্পটাই বলবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1987 সাল, আর্জেন্টিনার রোজারিও শহর। তখন ফুটবল মানেই ছিল লম্বা শক্তিশালী শরীরের খেলোয়াড়দের দুনিয়া। ছোট রোগা ছেলেদের কোনো জায়গা নেই। কিন্তু সেই ভিড়ের মধ্যে একটা 5 বছরের ছেলে একটা ফুটবল নিয়ে একা দাঁড়িয়ে স্বপ্ন দেখছিল এক নতুন যুগের। যার পকেটে টাকা ছিল না, যার শরীরে রোগ ছিল, কিন্তু পায়ে ছিল জাদু। তার নাম লিওনেল অ্যান্দ্রেস মেসি। মেসির জীবন মোটেও সহজ ছিল না। মাত্র 11 বছর বয়সে ডাক্তার বললেন এই ছেলের শরীরে গ্রোথ হরমোন তৈরি হচ্ছে না, চিকিৎসা না করাতে পারলে আর লম্বা হবে না। চিকিৎসার খরচ প্রতি মাসে লাখ টাকারও বেশি। আর্জেন্টিনার সব ক্লাব বলল আমরা তার খরচ বহন করতে পারবো না। কিন্তু সেই ট্র্যাজেডি মেসিকে দুর্বল করেনি, বরং শিখিয়েছিল কিভাবে ব্যর্থতা থেকে নিজের সাম্রাজ্য গড়তে হয়। বার্সেলোনা বলল মেসির চিকিৎসার সব খরচ আমরা দেব। তারপর শুরু হলো 3 বছরের স্ট্রাগল। প্রতিটি রাতে নিজের পায়ে নিজেই সুই ফুটিয়েছেন, একদিন এক পা, আরেকদিন আরেক পা। মেসি নিজে বলেছিলেন প্রতিটি রাতে আমাকে নিজের পায়ে সুই ফুটাতে হতো। 3 বছর এভাবে চলল। তিনি জানতেন যদি তাকে সফল হতে হয় তবে এমন কিছু করতে হবে যা সহজ না। তো ফ্রেন্ডস, মেসির এই হার না মানা মানসিকতা আপনাদের কেমন লাগছে? যদি এই গল্পটি আপনাদেরকে অনুপ্রাণিত করে থাকে তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিন, আর কমেন্টে জানান আপনার জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছিল যখন মনে হয়েছিল সবকিছু শেষ? আপনাদের একটা লাইক আমাকে এই ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও বানাতে উৎসাহ দেয়। ফিরে আসা যাক মেসির গল্পে। 2007 সাল, কোপা আমেরিকা। মেসির বয়স মাত্র 20 বছর। পুরো আর্জেন্টিনা স্বপ্ন দেখছে এই ছেলেটাই আমাদের ত্রাণকর্তা। কিন্তু ফাইনালে ব্রাজিল 3-0 গোলে হার। মেসি মাঠে দাঁড়িয়ে চোখে জল, মুখে কোনো কথা নেই। লোকে বলল মেসি বড় মঞ্চে পারে না, কিন্তু মেসি ভাবলেন আমি কামব্যাক করব। প্রথম হার, প্রথম শিক্ষা। হার নাম্বার 2, 2014 সাল, ব্রাজিল বিশ্বকাপ। পুরো পৃথিবী বলছে এবার মেসির বছর, এবার আর্জেন্টিনার বছর। দলকে একা টেনে নিয়ে গেলেন শুরু থেকে ফাইনাল পর্যন্ত। ফাইনালে জার্মানি, 120 মিনিট শেষেও 0-0 গোল। অতিরিক্ত সময়ে জার্মানি গোল করে ফেলল, আর্জেন্টিনা 1-0 হারল। ফাইনাল শেষে মেসি পুরো আসরের সেরা খেলোয়াড়দের পুরস্কার পেলেন, কিন্তু সেই পুরস্কার হাতে নিয়ে একটু হাসলেন না, কারণ তিনি জানতেন পুরস্কার দিয়ে দেশের মানুষের মন ভরবে না, তাদের বিশ্বকাপ চাই। দ্বিতীয় হার আরো গভীর কষ্ট। হার নাম্বার 3 ও 4, 2015 ও 16। কিন্তু সবচেয়ে বড় আঘাত ছিল এর পরে। 2015 সালে কোপা আমেরিকা ফাইনালে চিলি, পেনাল্টিতে হার। 2016 সালে আবারও কোপা আমেরিকা, আবার ফাইনাল, আবার চিলি, আবার পেনাল্টি, আবার মেসি নিজে পেনাল্টি মিস করলেন। 4টা ফাইনাল, 4টা হার পরপর। সেই রাতে মেসি বললেন জাতীয় দলে আমার অধ্যায় শেষ, 4টা ফাইনাল খেলেছি, এটা আমার জন্য না। আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি। ধারাভাষ্যকার বললেন দিস ইজ কমপ্লিটলি মেন্টাল সিকনেস। পুরো পৃথিবী বলছে মেসি শেষ, মেসি ব্যর্থ। মনে রাখবেন, সাধারণ মানুষ একটা হারেই ভেঙে পড়ে, আর যারা মেসির মতো সিদ্ধান্ত নিতে জানে তারা 4টা হার থেকেও ফিরে আসে। মেসি কিভাবে ঘুরে দাঁড়ালো? আর্জেন্টিনার মানুষ রাস্তায় নামলো। তারা বলল মেসি ফিরে আসো, তোমাকে ছাড়া আমরা অসম্পূর্ণ। মেসি কামব্যাক করলেন, কিন্তু পথ আরো কঠিন হলো। 2018 বিশ্বকাপ, দ্বিতীয় পর্বেই বিদায়। 2019 কোপা আমেরিকা, সেমিফাইনালেই বিদায়। মানুষ বলছে মেসি আর পারবে না, মেসির সময় শেষ। কিন্তু 2021 সালে কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ডি মারিয়ার অসাধারণ গোলে আর্জেন্টিনা জিতল। 28 বছর পর চ্যাম্পিয়ন। মেসি মাঠে বসে পড়লেন, কাঁদলেন, থামতেই পারছিলেন না। কিন্তু একটা জিনিস তখনও বাকি, বিশ্বকাপ। 2022 সাল, সেই রাত, কাতার বিশ্বকাপ। মেসির বয়স 35 বছর। এটাই ছিল শেষ সুযোগ। গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে হার। পুরো বিশ্ব বলল শেষ, এবারও হবে না। কিন্তু মেসি থামেননি।
ফাইনালে ফ্রান্স, এমবাপ্পে 2-0-তে গিয়ে আর্জেন্টিনা, তারপর এমবাপ্পে একা 2 গোল, 2-2, অতিরিক্ত সময়ে মেসির গোল, এমবাপ্পে আবার গোল, পেনাল্টি, পুরো আর্জেন্টিনা থেমে গেছে, পুরো পৃথিবী থেমে গেছে, শেষ পেনাল্টি, গনজালো মন্থিয়েল, গোল, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। মেসি মাঠে হাঁটু গেড়ে বসে পড়লেন, 35 বছরের সব কষ্ট একসাথে বেরিয়ে এলো। পরে বললেন, দিস ইজ দ্য মোমেন্ট আই ড্রিমড অফ সো মাচ, ইট ফাইনালি হ্যাপেন্ড, আই এম এনর্মাসলি হ্যাপি। মেসি প্রমাণ করেছিলেন 4টা হার আপনার পথ আটকাতে পারে না, যদি আপনার লক্ষ্য পরিষ্কার থাকে। আজ মেসি কেবল একজন ফুটবলার নয়, এটি মানুষের হার না মানা মানসিকতার এক জীবন্ত দলিল। মেসির সেই জেদ আর অদম্য মনোবল তাকে আজ পৃথিবীর ইতিহাসের সেরা ফুটবলারে পরিণত করেছে। মনে রাখবেন, সাধারণ মানুষ হারের পরে থেমে যায়, আর যারা মেসির মতো নিজের লক্ষ্যে অবিচল থাকতে জানে তারা নিজেদের ইতিহাস নিজেই লেখে। মেসির এই অসামান্য যাত্রা আপনার জীবনে কেমন প্রভাব ফেলছে কমেন্টে অবশ্যই লিখুন। পরবর্তী ভিডিও আসছে ক্রিশ্চিয়ানো রোনালদো, গরিব ঘর থেকে বিশ্ব সেরা হওয়ার অবিশ্বাস্য গল্প। সেই ভিডিওটা মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার যাত্রা শুরু হোক এখন থেকেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।